সেনাপ্রধান একটা কথা বলে দিয়েছে, গোটা দেশ তোলপাড়া হয়েছে, তাই না? এমনকি যারা শয়তানের ডিলার, এটা কোরআনেরই কথা, হাদিসের কথা, শয়তানের কি আছে, এই বেতনভুক্ত নিযুক্ত কি আছে, ডিলার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানের যারা ডিলার আছে তাদের কাছে শয়তান ওহী করে। এটা সূরা আনাম 121 নম্বর আয়াত। শয়তানের যারা নিযুক্ত, আপনার এজেন্ট বলেন, ডিলার বলেন, বা দালাল বা চামচা, যেটাই বলেন না, এগুলো বললে একটু খুব নিচু ভাষা হয়ে যায়, তো এজেন্ট বলেন। তবে এটার মাথায় থাকতে হবে, তাদের কাছে ওহী করে লিউজাদিলুকুম, যেন এরা তোমাদের সাথে বিতর্ক করতে পারে। আর এমন এমন বিতর্ক করবে যে বিতর্কের আপনি জবাব দিতে পারবেন না, এমন বাজে প্রশ্ন করবে। আচ্ছা, বুঝলাম যে আল্লাহ আরশ থেকে দুনিয়ার আসমান নেমে আসে, তাহলে তো আরশে কে থাকে? উত্তর কি দিবে না? আরশ খালি হয়ে গেছে না? তাহলে এখানে আল্লাহর আরশে এখন কে থাকে? শয়তান থাকে। এই জন্য এইগুলো বিষয়ে বেশি আলোচনা হওয়া উচিত, যেন এই সমস্ত মূর্খ শয়তানদেরকে, এরা হলো মানব রচিত তাজা শয়তান, এই সমস্ত কথা বলে। এই উত্তরটা কি দিবেন আপনি? দিতে পারবেন উত্তর? এই মেম্বারের এই 3টা থাক কেন, উত্তর দিতে পারবেন আপনি? হ্যাঁ, এইগুলো নাকি মারেফত। মারেফত না, এটা হলো জাহিলিয়াত, মুগর। এই প্রশ্ন করলে কি করতে হবে? পিটনি ছাড়া, 1.5 হাঁটি লাঠি ছাড়া এর কোনো সমাধান নাই। আপনারা বলেন না মায়ের উপরে কোনো, ভালো জানেন আপনারা, তাহলে মায়ের উপরে ওষুধ নেই। এই যে এই প্রশ্ন করবে, এমন অদ্ভুত প্রশ্ন, আল্লাহ নিজেই বলছেন লিউজাদিলুকুম। এগুলো কিন্তু কোনো মানুষের মাথা থেকে বের হবে না। এই বুদ্ধিগুলো কে দিছে? শয়তান দিছে। আল্লাহ পরের বাক্যটা বলছে, সবাই শুনে রাখেন, লাইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এই শয়তানের এজেন্টদের যদি তোমরা আনুগত্য করো, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। যত পীর আছে সবগুলো কি শয়তানের এজেন্ট? আর তার আনুগত্য করলে কি হবে? মুশরিক হবে। তো মুরিদরা কি? মুশরিক, তাজা মুশরিক, ও যা বলে তাই শুনে। তো আল্লাহরা বলছেন যে লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা আনাম। মানুষদের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যে শয়তান আছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে বারবার, আপনারা বলেন যে মানুষের মধ্যে শয়তান কারা? আল্লাহ যে বলছেন মানুষের মধ্যে শয়তান আর জিনের মধ্যে শয়তান, ইউহি বা'দুহুম ইলা বা'দ। এক শয়তান আর এক শয়তানের কাছে কি করে? ওহী করে। কি ওহী করে? যুখরুফাল কওল, একবারে মজাদার চটকদার কথা, চাকচিক্যময় কথা বলে দেয়। চাকচিক্যময় কথা, এমন ফজিলতপূর্ণ কথা বলবে আপনি নামাজই ছেড়ে। ওই যে পীর ধরলে, পীরের মুরিদ হলে নামাজ লাগে না। পীরের কত ফজিলত। এরপরে বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনলো সে রবকে চিনলো। ওয়াসাকাতাত আনহু শারাই, যখন রবকে চিনে ফেললো তখন তার উপর থেকে শরীয়ত সব কিছু রহিত হয়ে গেল।
কি সুন্দর করে এজন্য মানসুর হাল্লাজ, তারপরে ভাইজেন বুস্তামি, এই সমস্ত ইবলিসদের বক্তব্য এগুলো সাকাতাতান সারায়। সেই ইমাম ইবনু হাদাম আন্দালুসি আপনার 456 হিজরিতে এই কথা লিখছে, সাকাতাতান সারায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রবকে চিনলেই নিজেকে যে চিনলো সে কি রবকে চিনে ফেললো। আর যখন রবকে চিনে ফেললো তখন তার উপর আর কোনো শরীয়ত থাকে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই থাকে না। এই যে এত সুন্দর ফজিলত বললে, শুধু ছাড়, শুধু কি ছাড়, আপনার কোনো কাজ করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না। আল্লাহ বলছেন যুখরুফাল কওল, একবারে মজাদার কথা বলবে। আর বলবে কি যে আরে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নাকি হয়। কত সুন্দর কথা, এত সুন্দর কি কথা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে 7টি আসমানে 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে নেকিতে পূর্ণ করে। সহিহ মুসলিমের হাদিস, 232 নম্বর হাদিস। আপনি একটু চিন্তা করেন, সুবহানাল্লাহ 12টা বাজায়নি, মর্যাদা নষ্ট করেনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাক্যটা কিন্তু সাধারণ কোনো বাক্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই বাক্যটার কারণে মাখলুকাতের যত জীব আসছে আল্লাহ তাদেরকে খাবার দান করে। এই বাক্য না থাকলে কাঠ, বিল্ডিং যেমন না খেয়ে থাকে, মানুষ, গরু, ছাগল, যত প্রাণী সবগুলো আল্লাহ কি না খায়। ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায়? মানুষের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? আল্লাহ না খায় রাখতেন ফেরেশতাদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ শব্দটা যদি জিকিরটা আল্লাহ না দিতেন কোন মাখলুক খেতে পেত না। পশু, পাখি, গাছ, পোকা, মাকড় যা আছে সব ফেরেশতাদের মধ্যে জীবনযাপন করতো, খেতে পেত না। আপনি এই বাক্যটার মর্যাদা নষ্ট করলেন যে 49 কোটি নেকি হয়। 49 কোটি নেকি তারপরে মোহাম্মদপুর ভরবে। আল্লাহ নবী বলেছেন আসমান, 7টি আসমানে যত ফাঁকা জায়গা, 7টি জমিনে যত ফাঁকা জায়গা সব আল্লাহ নেকিতে পূর্ণ করে। সুবহানাল্লাহ, এত দাম, আপনার মর্যাদা নষ্ট করলেন। ও বেয়াকুব জানে না ওই 49 কোটির কথা শুনে ও পাগল হয়ে গেছে, জানে না যে। আর কেউ যদি বাইতুল মাকদেসে 2 রাকাত সালাত আদায় করে তার নেকি কত হবে? আমি ভুলে গেছি। না না না, আপনি তো 500 বলছেন, এটা সহিহ হাদিস। কত নাকি হবে? 500 বাইতুল মাকদেসে। আর ফজিলত তৈরি করেছে 31 কোটি, না সরি 64 কোটি 31 লাখ কত হাজার জন্য করেছে। এত সুন্দর ফজিলত বললে এটা কি যুখরুফাল কথা। কেউ যদি টিস্যু নিয়ে, ঢেল নিয়ে, তারপরে হাঁটাহাঁটি করে এই পবিত্রতা হাসিল করে, 14 পারা কোরআন পড়ার সময় সব। আর টঙ্গীর মাঠে যদি যায় তাহলে কি পাবে? হজ্জের নেকি পাবে। চিন্তা করে টঙ্গীর মাঠে, বাবা আমরা হজ করতে পারি না তো, তাই টঙ্গীর মাঠে যায় যেন হজ্জের একটা নেকি হয়। কি সুন্দর ফজিলত বর্ণনা করে দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আল্লাহ বলছেন যুখরুফাল কওল। এবার চলেন, সব জায়গায় যে বেদাত, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রত্যেকটা কাজে শয়তান কি থাকে? শরীক থাকে।